পলাশপুর গ্রামে রমেশ নামে একটি পকোড়াওয়ালা থাকতো। গিন্নি, ও গিন্নি, পকোড়াগুলো ভাজা হলো? সময় তো হয়েই এলো, তাড়াতাড়ি করো। আরে হ্যাঁ হ্যাঁ যাই, এই তো চিকেন পকোড়াটা ভাজা হয়ে গেছে, আর শুধু ডিমের চপটাই ভাজা হবে, তেলেই শেষ হয়ে যাবে। নাও নাও, সব গাড়িতে তোলো, আরে দেরি হয়ে যাচ্ছে তো। রমেশ এইবার তার দোকানের দিকে রওনা দিল। রমেশের বাজারে যাওয়ার আগেই অনেক লোক রমেশের দোকানের কাছে ভিড় জমাতে শুরু করে। রমেশ দা, কি সুন্দর যে পকোড়া বানাও তুমি, কি আর বলবো। এক দুটো খেলে তো মনই ভরে না, মনে হয় সবই খেয়ে নি। দাও দাও, আরো চারটে ডিমের চপ আর তিনটে চিকেন পকোড়া আমার বাড়ির জন্য প্যাক করো দেখি। তোমার খাবারগুলো আমার স্ত্রীর অনেক পছন্দের। রমেশের দোকানের সব খাবার নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। তার দোকানের সব খাবার প্রত্যেকেই অনেক পছন্দ করে, তাই রমেশের দোকানদারি দিন দিন বাড়তে থাকে। পয়সা বাড়ার সঙ্গে সঙ্গে তার লোভও এবং অহংকার দিন দিন বাড়তে থাকে, তাই সে পয়সার জন্যই পকোড়া বিক্রি করতে থাকে। এই যে রমেশ দা, দুটো ডিমের চপ দাও দেখি, গরম গরম দেবে বুঝলে তো। তা দিচ্ছি, কিন্তু এখন থেকে আমি ডিমের চপ এক পিস 40 টাকা করে নিচ্ছি। দামটা আমি সামান্য বাড়াচ্ছি বুঝলে তো। কি বলছো কি? একটা ডিমের চপ 40 টাকা করে? আগে তো ডিমের চপ 15 টাকা করেছিল, সোজা 40 টাকা বাড়িয়ে দিলে। এভাবে চললে কি করে হবে? বাবা, ভালো খাবে আর আমি দাম বাড়ালেই তোমার সমস্যা? বাজারে সবকিছুর দামই তো বেশি, তাই আমিও আমার খাবারের দাম বাড়িয়েছি। খাওয়ার ইচ্ছে হলে খাও, না হলে যাও, সময় নষ্ট করো না বাপু। হোক, তাহলে আমাকে একটা ডিমের চপই দাও, এখন আমার কাছে বেশি পয়সা নেই। রমেশের সব কিছুর দাম বাড়ানোর জন্য রমেশের দোকানের ভিড় কমতে থাকে। তাই জন্য রমেশের বউ রমেশকে দাম কমানোর কথা বলে। দাম কমিয়ে দেওয়ার জন্য রমেশের দোকানের ভিড় আবার বাড়তে থাকে, কিন্তু রমেশের পয়সার প্রতি লোভ কোনো দিনেও যায় না। একদিন রমেশের স্ত্রী রমেশকে বলল, এই যে শুনছো, আজকের বেশিরভাগ ডিমই পচা বেরোচ্ছে, তুমি আবার দোকান থেকে ডিম নিয়ে এসো। পয়সা কি গাছে হয় নাকি, যে যখন যা বলবে তখনই পাওয়া যাবে? ওই ডিম দিয়েই তুমি চপ বানাও, বাকি আমি দেখে নেব এগুলো কি করে বিক্রি করতে হয়, বুঝলে গিন্নি। রমেশের কথা মতো তার স্ত্রী ওই পচা ডিমেরই চপ বানিয়ে দিল। ছি 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 ছি, কি গন্ধ বেরোচ্ছে! এই চপটা তো পচা ডিমের চপ, ছি ছি, এগুলোকে খাওয়া যাবে নাকি? দাম কমিয়েছো বলে পচা ডিমের চপ দেবে নাকি? বাবা গো, তোমার এত সাহস! এই কথা জানতে পেরে গ্রামের কিছু মানুষ রমেশের দোকান ভাঙচুর করার জন্য আসে, কিন্তু রমেশ সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। তারপর থেকে রমেশ আর কোনোদিনই বাজারে দোকান দেয় না। কি ছোট্ট বন্ধুরা, তোমরা এবার বুঝতে পারলে তো, রমেশের মতো সব কিছুতে লোভ করলে তোমরাও জীবনে কোনো কিছুতেই সফল হতে পারবে না।